গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে এবার আলিপুরদুয়ার জেলাবাসীকে চমক দেবে জংশন যুবসংঘ কালীবাড়ি। খুঁটি পুজোর মাধ্যমে ৭৭তম বার্ষিকী দুর্গাপুজোর শুভ সূচনা হলো আলিপুরদুয়ার শহর সংলগ্ন জংশন যুবসংঘ কালীবাড়ির। এবছর তাদের থিম রয়েছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। পুজো আসতে আর মাত্র বাকি ১০০ দিনও নেই, তবে খুঁটি পুজো দেখা গেল আলিপুরদুয়ার শহর সংলগ্ন জংশন যুবসংঘ কালীবাড়ির মাঠ প্রাঙ্গণে। জমকালোভাবেই বছরের খুঁটি পুজোর আয়োজন করা হয় জংশন যুবসংঘ কালীবাড়ির পক্ষ থেকে। প্রতি বছরই আলিপুরদুয়ার জেলাবাসীকে চমক দেয় পুজো কমিটি। গত বছর প্রেম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছিল, এবার তৈরি হবে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। শিল্পী দিনহাটার জয়ন্ত সাহা। খুঁটি পুজো লগ্নে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, বিশিষ্ট সমাজসেবী রাতুল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর দর্শনার্থীদের বিশেষ সুবিধার্থে পুজোর উদ্বোধনের দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং আগামী ২৫শে সেপ্টেম্বর উদ্বোধনের দিন ধার্য করা হয়েছে। শুনুন এ বিষয়ে ক্লাবের সভাপতি দিলীপ কুমার দে এবং অতিথিরা কি বলেছেন। এবছর পুজোর কি থিম রয়েছে? এই যে থিমের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা প্রতি বছরই স্বামীনারায়ণ পুজো করি মন্দিরের আদরে। আমরা অনেককে এই স্বামীনারায়ণ গুজরাটের যে এত বিখ্যাত মন্দির অনেকে দেখতে যেতে পারে না, তারা যেন এখানে এসেই এই মন্দিরটার উপভোগ করতে পারে, এই জন্যই আমরা এইসব মন্দির আমরা তৈরি করি। এবারও গত বছর যেমন আমরা এই মন্দির করে একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম, এবারও আশা করছি স্বামীনারায়ণ মন্দির আমাদের যে শিল্পী কাজ করছে সে আমাদেরকে বলেছেন গত বছরের থেকেও এবার আমাদের মন্দিরটা লম্বা চড়া সব কিছুতে, হাতের কাজে সব কিছুতে গত বছরকে ছাপিয়ে যাবে। তাই আমরা আশা করছি গত বছর থেকে বেশি লোকের সারা পড়বে। এখনই যে পরিমাণে লোক সারা দিচ্ছে, আশা করি পুজোর কাজে এখানে দর্শনার্থীদের একটি ঢল নামবে। আপনি বললেন সাবেকিয়ানার মূর্তি, এবছর মূর্তি কোথায় তৈরি হচ্ছে এবং মূর্তির মধ্যে কী বিশেষতা থাকছে? মন্দিরে আমাদের সাবেকিয়ানাই আমরা এবছর কুমারটুলি থেকে শিল্পী নিয়ে আসছি, জগন্নাথ পাল নিয়ে আসছেন, ওনার শিল্পী নিয়ে আসছেন দিনাটাতে, যে আমরা যে প্রতিমা বানাই ওই শিল্পীর কারখানাতে প্রতিমা তৈরি হচ্ছে। মূর্তি বছর কত ফুট উচ্চতা থাকছে? এবার ১৪ থেকে ১৫ ফুট। মূর্তি কি সাবেকিয়ানারই মন্দির সাবেকিয়ানা, কিন্তু মূর্তির এবার যে অলঙ্কার থাকছে তার মধ্যে চমক থাকছে। চমকটাকে বলা যাবে না? না, এখন আমরা চমকটা তো চমকই থাকুক, এসে মানুষের দেখুন এই চমক। এই মূর্তির পাশাপাশি যে আমরা তো জানি মণ্ডপ সজ্জা থাকছে, মণ্ডপ সজ্জার মধ্যে কি বা কি বিষয়, ভিতরে কি ধরনের কারুকার্য থাকছে? মণ্ডপে ভিতরে আমরা ঝিনুক, সমুদ্রের ঝিনুক, শঙ্খ, সমুদ্রের মধ্যে যে রঙিন পাথর পাওয়া যায়, নানা রঙের যে পাথর পাওয়া যায়, সেই পাথর দিয়ে আমরা পুরো ভিতরটাকে সাজিয়ে তুলি। এই যে মণ্ডপের পাশাপাশি তো আলোকসজ্জা, যেহেতু ঝিনুক দিয়ে যে রাত্রেবেলায় এটা আলোকসজ্জার ব্যাপারে, আলোকসজ্জা কোথাকার থাকছে? আলোকসজ্জার দিনাটা থাকছে ভিতরটা, আর বাইরটা পুরোটা চন্দননগর, একদম খুব চন্দননগর থেকেই আসছে। ওই বাইরের যে লাইট, গেট বলুন, রাস্তার লাইট বলুন, বা মণ্ডপের পাশে যে লাইটগুলি থাকে সেগুলো চন্দননগর থেকে আসছে। এই লাইটের মধ্যে কি আলোকসজ্জার মধ্যে কোনো বিশেষত্ব থাকছে? হ্যাঁ, বিশেষত আপনার যে লাইটগুলি দেখে থাকি চন্দননগরের নাম বলে, কিন্তু একদম খুব চন্দননগর থেকে কিন্তু আসে না। চন্দননগরের লাইট আর এইসবের এখানকার যে লাইট আছে, লাইটের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, তাই চন্দননগরে এবার খুব চন্দননগরের লাইট আসছে, তার মধ্যে নানা রকমের বৈশিষ্ট্য থাকে, চমক। এই যে লাইট করার জন্য তো রাস্তার পাশে তো রাস্তা রয়েছে, তোরণ থাকছে? হ্যাঁ, দুটো তোরণ থাকছে, দুদিকে আমাদের ঢোকার রাস্তা হচ্ছে দুদিকে, উত্তর দক্ষিণ দুদিকে দুটো বড় বড় গেট থাকছে। মোটামুটি কত ফুট তোরণ? 45 থেকে 50 ফুট। এই তোরণের পাশাপাশি এই যে পুজোর 4টা দিন মণ্ডপে তো প্রচুর মানুষ আসে। গত বৃন্দাবন প্রেমের মন্দির বৃন্দাবন পুরো সারা ফেলে দিয়েছিল, এবছর আশা করা যায় আরও বেশি সারা ফেলবে। এই যে প্রচুর দর্শনার্থী আগত দর্শনার্থীদের জন্য কী ধরনের ব্যবস্থা থাকছে? হ্যাঁ, গত বছর তো আপনারা দেখলেন কী পরিমাণের লোকের ঢল নেমেছে, কিন্তু যেভাবে আমরা মেনটেন করেছি, কোনো বিশৃঙ্খলা, কোনো দর্শনার্থীদের পুজো দেখতে কোনো অসুবিধা হয়নি। যেভাবে আমরা টিমটাকে সাজিয়েছিলাম বা প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের এখানে দর্শনার্থীদের পূজা দেখতে কোনো রকমের অসুবিধা হয়নি। প্রসাদ বিতরণের কিছু ব্যবস্থা থাকছে? প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে, প্রতিবারই আমরা এখানে প্রসাদ বিতরণ
প্রসাদের একটা বিশিষ্ট আছে। আমাদের প্রসাদ সবসময় আমাদের প্রসাদটার একটা নাম আছে মধ্যে, যে পূজার প্রসাদ হয়, ভোগের প্রসাদ হয়, এটা একটা নাম আছে। পুজো আগাম পুজোর জন্য দর্শনার্থীদের জন্য বা শহরবাসীর জন্য কি মেসেজ দিবেন? আমরা মেসেজ হলো, যেহেতু এত বড় পুজো হয়, তাতে ওটার নাম কি জানি যে পরিমাণে ঢল নামে পুজো, তাই আমরা এবার পুজো অনেক আগে ওপেন করছি। তাই জানি সবাই জানি আগে আগে এসে দেখে যায়, তাহলে ভালো মতন দেখে যেতে পারবে। তাই আমরা 24 তারিখে আমরা ওপেন করছি, তাতে জানি আগে আগে এসে দেখে দিতে হবে, মানে ভালো মতন দেখে যেতে পারবে। তাই সব জনগণকে বা দর্শনার্থীদের বলি, আপনারা তাড়াতাড়ি আসুন, পুজো ভালো মতন উপভোগ করুন। আপনার নাম? দিলীপ কুমার রায়, কে রয়েছেন দায়িত্বে? পূজা কমিটি। বলছি দাদা, আজকে তো এই যুব সংঘ কালীবাড়ির পুজো উদ্বোধন হলো, কি বলবেন? যুব সংঘ কালীবাড়ি প্রতিনিয়ত ওখানে কালী পুজো হয় এবং দুর্গা পূজা হয়, কালী পুজো হয়। এবং এই দুর্গা পূজা এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে উত্তরবঙ্গের সর্ববৃহৎ দুর্গা পূজা। এবছর তারা স্বামীনাথনের যে মন্দির, সেই স্বামীনাথন মন্দির তার আদলে দুর্গার মণ্ডপ হচ্ছে এবং এটা এত আকর্ষণীয় যে হাজার হাজার মানুষ এখানে আসেন। তাই আজকে খুঁটি পূজা, অর্থাৎ আজকে রথযাত্রার দিন খুঁটি পূজা করে আনুষ্ঠানিকভাবে তার শুভ উদ্বোধন হলো। এখন থেকেই শুরু হয়ে যাবে, অর্থাৎ পুজো চলে এলো, আকাশে বাতাসে একটা পুজো পুজো ভাবও চলে এলো মানুষের মনে। আজকের থেকেই আমরা কিন্তু দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়ে গেলাম। এই পুজো কালীবাড়ির দিলীপদা আমাকে কালকেই খবর দিয়েছিলেন যে আজকে খুঁটি পুজো আছে। তো আজকে আমরা আলিপুরদুয়ারে এই খুঁটি পুজো করে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করব। এই পুজো নিয়ে কি মেসেজ দেবেন? আমি এটাই বলবো যে সকলে মিলে খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে আমরা যেন পুজোটা এবার উপভোগ করি, সকলে যাতে মঙ্গল হয়। এবং আমাদের প্রকৃতি এবার যেহেতু সেপ্টেম্বরে পুজো, সেপ্টেম্বরের শেষের দিকে, প্রকৃতিও যেন আমাদের প্রতি সদয় থাকে, যাতে ভালোভাবে আমরা সকলে পুজো উপভোগ করতে পারি। বলছি দাদা, আজকে যুব সংঘ কালীবাড়িতে দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়ে গেল, আর হাতের 100 দিনও সময় নেই দুর্গাপুজো শুরু হতে এবছরে, কি বলবেন? সত্যি এটা তো আমাদের সকল বাঙালির আবেগ, বিশেষ করে আলিপুরদুয়ারবাসীর এখন আবেগ হয়েছে যুব সংঘ কালীবাড়ি। যেভাবে এখানে গত কয়েক বছর ধরে যেভাবে একটা অন্য মাত্রায় একটা বিগ বাজেট পুজো তারা উপহার দেয়, এটা আলিপুরদুয়ারবাসীর গর্ব। এবং আলিপুরদুয়ারবাসী হিসাবে আমরা সত্যি খুব আনন্দিত যে এরকম একটা পুজোর খুঁটি পুজোতে আমরা থাকতে পেরে। এবং আমার মনে হয় যে ক্লাবের সকল সদস্য যেভাবে এই পুজোকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়, এবার এখন পুরো পুজোর অভিমুখ আলিপুরদুয়ার শহরকে ছাড়িয়ে এখন জংশন অভিমুখ হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কাতারে কাতারে মানুষের ভিড় হয় পুজোর আকর্ষণ। তাই আমরা প্রত্যেকটি আলিপুরদুয়ার জেলাবাসী তথা উত্তরবঙ্গবাসী মুখিয়ে থাকি যে কি প্যান্ডেল এখানে তৈরি হবে, কি আলোকসজ্জা এখানে হবে। আমরা শুনতে পেলাম যে স্বামীনারায়ণ মন্দির গুজরাট তার আদলে মন্দির তুলে হবে, বা দিলীপ রায় যে মন্দিরের মূল উদ্যোক্তা এই পুজো কমিটির, তিনি জানালেন যে এবছর আগের বছরের প্রেম মন্দিরকেও ছাপিয়ে যাবে কারুকার্যের দিক থেকে। তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এবং প্রত্যেকটা কচিকাচা থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে যুবসংঘ কালীবাড়ির এই পুজো নিয়ে আমরা উদ্দীপিত। এবং যুবসংঘ কালীবাড়ি আলিপুরদুয়ারের একটা অন্যতম নাম, তারা সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডে যেভাবে থাকে এবং পাশাপাশি এই পুজোর উপহার আলিপুরদুয়ারবাসীর কাছে একটা বাড়তি পাওনা। আজকে রথের দিনে এই খুঁটি পুজো কি বার্তা দেবেন? একটা শুভ দিন, আজকে জগন্নাথ দেবের পুজো। তা বিভিন্ন জায়গায় আমরা রথের অনুষ্ঠানে আমরা যাব, পাশাপাশি বিভিন্ন জায়গায় আজকে পুজোর উদ্বোধন। কিন্তু সকালটা এবারে দুর্গাপুজোটা যুবসংঘ কালীবাড়িকে দিয়ে শুরু করাটা আমার মনে হয় তারা ডিজার্ভ করে এটা, তাই তাদেরটা দিয়েই আমরা প্রথম শুরু করলাম। আমরা প্রত্যেকে যারা এখানে অতিথি হিসাবে এসেছি তারা আমরা প্রত্যেকে এটা দিয়ে শুরু করলাম। এটাই বোধহয় যুবসংঘ কালীবাড়ি এটা ডিজার্ভ করে, কারণ তারা যেই মাত্রায় পুজো দেয় আমার মনে হয় সেটা আলিপুরদুয়ারবাসীর কাছে একটা বিশাল গর্ব।